100 দিনের কাজ কি এবার ইতিহাস হতে চলেছে? 1 জুলাই থেকে কি সত্যিই চালু হতে চলেছে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প? বছরে 100 নয়, এবার 125 দিনের কাজ, সঙ্গে বেকার ভাতা, ক্ষতিপূরণ এবং ডিজিটাল নজরদারি। তাহলে কি বদলাতে চলেছে? চলুন 1 মিনিটেই পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। রাজ্যের গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন আনতে চলেছে সরকার। 1 জুলাই থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ নামে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পটি MGNREGAর পরিবর্তে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং রাজ্যের সমস্ত ঘোষিত গ্রামীণ এলাকায় এটি চালু করার প্রস্তুতি চলছে। এই প্রকল্পে যোগ্য প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আগের তুলনায় 25 দিন বেশি কাজের সুযোগ। সরকারের দাবি, প্রায় 2,56 লক্ষ জবকার্ডধারী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রকল্পের অর্থায়ন হবে কেন্দ্র ও রাজ্যের 60-40 অনুপাতে। কেন্দ্র দেবে 8,508 কোটি টাকা আর রাজ্য দেবে 5,672 কোটি টাকা। এখানেই শেষ নয়, কাজের আবেদন করার 15 দিনের মধ্যে কাজ না দিলে বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। আবার মজুরি দিতে দেরি হলে ক্ষতিপূরণও দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক উপস্থিতি, জিওট্যাগিং, সামাজিক নিরীক্ষা এবং ডিজিটাল মনিটরিং। পাশাপাশি কৃষি মরশুমে 60 দিনের নো ওয়ার্ক পিরিয়ড থাকবে এবং শ্রমনির্ভর কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের জন্য একাধিক ঘোষণা করেছেন। জয় জোহার ভাতা 500 টাকা বৃদ্ধি, আদিবাসী এলাকার উন্নয়নে 350 কোটি টাকার প্যাকেজ, হোস্টেলে থাকা আদিবাসী ছাত্রছাত্রীদের খাদ্য ভাতা 3,300 টাকা এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের জন্য 1,200 কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে। তবে মনে রাখবেন, প্রকল্পটি চালুর প্রস্তুতি এবং নির্দেশিকা জারি হয়েছে। বাস্তবায়নের প্রতিটি ধাপ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পন্ন হবে।